2024-এর যে এনটিপিসি পরীক্ষাটা রিসেন্টলি হলো সিভিটি ওয়ান, সিভিটি ওয়ানের পরীক্ষায় আসা এই প্রশ্নটিতে কী বলছে দেখি তোমরা এই প্রশ্নটি কত ট্রিক্সের মাধ্যমে সলভ করতে পারো কিনা। হুইচ অফ দ্য ফ্লোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 39? এর বাংলা মানে হচ্ছে নিচের কোন সংখ্যাটি, এই চারটে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি 39 দ্বারা ভাগ যাবে। ঠিক আছে, এবার এটা যারা জানে না তারা চারটে সংখ্যাকেই ভাগ করে চেক করবে, কিন্তু এত বড় বড় সংখ্যা 39 দিয়ে ভাগ করতে গেলে খুব 39-এর নামটা জানা দরকার, টেবিল মনে রাখা, কিন্তু সেটা সম্ভব নয়। তাহলে ওটা কোনো পদ্ধতি হলোই না, 39-এর নামটা কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়। তাহলে উপায় কী আছে? উপায়টা দেখো, 39 মানে কত? 39কে 3 দিয়ে ভাগ করলে 3 × 13 বলা যায়, তাই তো? তার মানে যে সংখ্যাটা 39 দ্বারা ভাগ যাবে এর মধ্যে, সেই সংখ্যাটা নিশ্চয়ই 3 দিয়েও ভাগ যাবে এবং 13 দিয়ে ভাগ যাবে। তাহলে আমি এখান থেকে ট্রিক্সটা পেয়ে গেলাম। কী পেলাম? যে 39 মানে তো 3 × 13, আমি প্রথমে 3 দিয়ে চেক করব, ঠিক আছে, তারপরে 13 দিয়েও একবার চেক করব। তো প্রথম সংখ্যাটা 3 দিয়ে ডিভিজিবল রুল আমরা জানি যে 3টি সংখ্যাগুলো ডিজিটগুলো যোগ করলে, যে ডিজিটগুলো আছে সেগুলো যোগ করো, যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। 6 আর 2 8 আর 5 13 আর 6 19 আর 23 আর 9 হচ্ছে 32। 32 কি 3 দিয়ে যাচ্ছে না, তার মানে এটা 3 দিয়ে ভাগ যাবে না, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে যাবে না। তাহলে এটাকে কেটে দিলাম, মানে এই সংখ্যাটা অ্যান্সার হবেই না, কারণ 39 দ্বারা ভাগ গেলে 3 দিয়ে যেত। এইবার দেখো এই সংখ্যাটা তুমি যোগ করে দেখো, 3 দিয়ে ভাগ যাবে। এই সংখ্যাটার যোগফল কত আসছে? 18 আসছে। গুণে দেখো ডিজিটগুলো, 6 আর 2 8 আর 2 10 আর 18, তার মানে এটাও 3 দিয়ে যাচ্ছে। এটা যোগ করে দেখো 30 আসবে, এটাও 3 দিয়ে যাচ্ছে। এইবার যখন দুটোই 3 দিয়ে যাচ্ছে তখন আমাকে 13 দিয়ে চেক করতে হবে, কারণ দুটো অ্যান্সার অলরেডি চলে এসেছে, আমি আর বাকিগুলো চেক করবো না, আমি 13 দিয়ে চেক করবো। এবারে 13 দিয়ে আমাকে চেক করতেই হবে, কারণ অলরেডি এটাও 3 দিয়ে যাচ্ছে, এটাও 3 দিয়ে যাচ্ছে। তাহলে এবার 13 দিয়ে চেক করে দেখি। 13 দিয়ে দেখো এই দুটো সংখ্যা কাছাকাছি আছে না, যে কোনো একটাকে চেক করলেই অ্যান্সার পেয়ে যাবো। কীভাবে? 4 তেরং 52, ঠিক আছে, 4 তেরং 52, তাহলে 4 তেরং 52, 10 বেশি হচ্ছে 62, তাহলে 10 আর এদিকে 2 মানে 102। 7 তেরং 91, কত বেশি হচ্ছে? 11 বেশি হচ্ছে। 11 আর এদিকে 7 রয়েছে, এটা তো 9 দিয়ে যাবে, তাহলে 7 মানে 9 দিলে 9 তেরং 117 মিলে গেছে। কিন্তু দেখো শেষে আবার 1 রয়েছে, তাহলে এই 10টা বেশি হচ্ছে না, রিমাইন্ডার থেকে যাবে 10। তার মানে দেখা যায় যে এই 6,22,700 এই সংখ্যাটা 13 দিয়ে যাচ্ছে। 10টা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে এখানে 10 বেশি হয়েছে, তার মানে এই সংখ্যাটা তো 13 দিয়ে যাবেই না, গ্যারান্টি। তার মানে এটাও অ্যান্সার হলো না। এবার দেখো এটা কত আছে? 6,22,776, তার মানে এটা থেকে কত বেশি? 76 বেশি না? তা 76 কি 13 দিয়ে যায়? 13 দিয়ে যায় না, তার মানে না, ঠিক আছে। এটা হলো, দেখো এটা তো 3 দিয়ে গেল না, এটা তো 13 দিয়ে গেল না, এটাও 13 দিয়ে যাবে না, কারণ এটা 76, শেষে 76 বেশি হচ্ছে আমরা দেখলাম, ঠিক আছে। তো সেক্ষেত্রে 76 বেশি হচ্ছে মানে যাবে না, তার মানে এইটাই হবে। এইভাবে অপশান এলিমিনেট করে অঙ্কগুলো করলেই তাড়াতাড়ি হবে, আদারওয়াইজ 39-এর নামটা পড়ে যদি এগুলো ভাগ করতে যায় একদম অসম্ভব ব্যাপার। ওকে, এইভাবে এরকম সিজিএলে আসে, এনটিপিসিতে আসে অঙ্কগুলো ট্রিক্স আমরা ভিডিওতে ব্যাখ্যা করবো, ঠিক আছে। সামনের ভিডিওতে ফলো করো, সাবস্ক্রাইব করো।